এখন তো খুবই ভয়াবহ অবস্থা, যে খুবই ভয়াবহ অবস্থা। আমার মনে হয় সময় গড়ার সাথে সাথে এটা আরো খারাপ অবস্থা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি গুলশান 2 শাহজাদপুর মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে। এই ঝিলপার এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সড়কটি গুলশান বনানী যে লেক আছে, ওই লেকের যে পানির স্রোত কন্ট্রোল করতে না পেরে এক পাশের পুরো রাস্তাটা ভেঙে পড়েছে। যে কোনো মুহূর্তে পুরো রাস্তাটা ধসে পড়তে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। মাঝখানে রাস্তা, দুই পাশে লেক, লেকের ওই পাশের পানি এই পাশে আসতেছে, সহ্য করতে না পেরে পুরো রাস্তাটা ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছেন খুবই বিপজ্জনক অবস্থায়। সাংবাদিকরা লাইভ করতেছে। পানির যে স্রোত যে কোনো মুহূর্তে পুরো রাস্তাটা ভেঙে পড়তে পারে। এই যে অনেক গুলশান থেকে অনেক অফিসগামী মানুষ আসতেছে, তারাও খুব ভয়ে ভয়ে আসতেছে। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভয়ঙ্কর অবস্থা। সকালের দিকে অল্প পানি ছিল, কিন্তু সারাদিনের বৃষ্টিতে পানির স্রোত এত বেড়েছে যে পুরো রাস্তাটা ধসে পড়েছে। আমার আরেকটু সামনের দিকে যাইতেই ভয় লাগতেছে, যে কোনো মুহূর্তে এখানে বিপদ ঘটতে পারে। আমিও তাও আরেকটু সামনে আসছি। এখানে কালো কালো সুতা, কালো তার দিয়ে পেঁচানো, যাতে কেউ ওইদিকে ঢুকতে না পারে। খুবই ভয়ঙ্কর অবস্থা, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি আর ওইদিকে যাচ্ছি না। দর্শক দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ভেঙে পড়েছে। এই যে পানি, পুরো লেকের পানি একেবারে উপচে পড়ছে। দেখতে পাচ্ছেন শাহজাদপুর যে গুলশান লেক, অনেক মানুষ অফিস থেকে আসতেছে, খুবই ভয়ে ভয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে পানির স্রোতে ভেসে যেতে পারে এই রাস্তাটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সকালে এটা কখন ধসে পড়ছে? 10টার দিকে 10টার আগে গাড়ি চলছে। ও, আপনারা কি টের পাইছিলেন? হ্যাঁ, আমরা এই জায়গায় ছিলাম তো। ও, কেউ কোনো ইনজুর্ড হয়েছে, আহত হয়েছে? না, কোনো লোকের কোনো ক্ষতি হয় নাই। ওই আস্তে আস্তে পানির স্রোতে নামিয়ে গেছে আর কি। পানির স্রোতে নামে গেছে। এখন কি যে কোনো মুহূর্তে এইটা পুরো ধসে পড়তে পারে? পারে এরকমের সম্ভাবনাই আছে। এখন যদি বৃষ্টি হয় তাহলে এটা ধসে পড়ার সম্ভাবনা বেশি। ও, পানি কি বাড়ছে না কমছে? পানি এখন কমছে, বৃষ্টি থামার পরে পানি কমছে। ও, তো যদি রাতে বৃষ্টি হয় তাহলে তো পানি বাড়তে পারে? পানি বাড়তে পারে, আরো ভাঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি। দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর অবস্থা। ওইদিকে যাওয়া খুবই বিপজ্জনক। খুবই বিপজ্জনক। তোমার বাসা কোথায়? বাসা হচ্ছে খবান্ন শাহজাদপুর বাসতলা। ও, তো এখানে তুমি কখন আসছো? আজ প্রথম। হ্যাঁ, আজ প্রথম। এর আগে আমি অনেকবার আইছিলাম। ও আচ্ছা। এটা দেখে ভয় লাগতেছে তোমার? জি, ভয় লাগতেছে। ওকে। ভাইয়া কি অফিস থেকে আসতেছেন? জি, অফিস থেকে বের হলাম। এখন কি সকালে এরকম দেখছেন? সকালে রাস্তা দিয়ে গেছেন? না, সকালে অবশ্য পানির ফ্লোটা একটু বেশি ছিল, বাট রাস্তা ভাঙে নাই। রাস্তা বোধহয় দুপুরের পরে ভাঙছে রাস্তাটা। ও, তো এখন কি মনে করতেছেন, রাস্তা পুরো ভেঙে যাইতে পারে? রাস্তা, আমি সকালে আমার এক কলিগের সাথে কথা বলতে যাচ্ছিলাম, আর বলছিলাম যে এই পাশের আর এই পাশের পানির যে ডিস্টেন্স কত মিটার, তাতে রাস্তার যে অবস্থা, যে প্রেশার আসতেছে, আমার মনে হয় যে রাস্তা ভেঙে যাবে। ঠিক আসার সময় আমরা তদ্রুপ দেখলাম যে আসলেই রাস্তার সাইড ভেঙে গেছে। এখন দেখা যাক। এখন তো খুবই ভয়াবহ অবস্থা, যে খুবই ভয়াবহ অবস্থা। আমার মনে হয় সময় গড়ার সাথে সাথে এটা আরো খারাপ অবস্থা। পানি যদি আরেকটু বাড়ে তাহলে তো টিকার কথা না। অবশ্যই এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যদি আসলে জনসাধারণের জন্য তাদের কোনো মানে অ্যাক্টিভিটিস থাকে, সেটা অবশ্যই করা উচিত। এমনিতে কি করে? আমি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, আচ্ছা, এই রাস্তাটার যে এই অবস্থা, এটা আপনি কি বলবেন? এই যে আপনাদের বাসার সামনের রাস্তা, এই যে
শত শত মানুষের যে ভোগান্তি, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, পুরো রাস্তা একই সাথে অনেক মানুষকে নিয়ে তলিয়ে যেতে পারে। এই যে কারো যে কোনো মানে দিক বেদিক কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে কালকে সারা রাত বৃষ্টির ফলে পুরো বাংলাদেশে কিন্তু পানির নিচে নিমজ্জিত। অনেক জায়গায় হয়নি, পানি বৃষ্টির পানিতে প্রভাবিত হয়নি, অনেক জায়গায় হয়েছে। তাই বলে নিরাশ হওয়া যাবে না। এই বৃষ্টির ফলে দুই পাশে লেকের পানি সমান হয়ে গেছে, আর এই রাস্তাটার নিচে যে পানি প্রবাহের স্থান সেটা হলো ছোট পাইপ লাগানো। যদি দুই রাস্তার মাঝখানে ঠিক মিডলে একটা কালভার্ট করে দিত, তাহলে পানি তার আপন গতিতে যেতে পারতো। আর একটা সরকার তো তার অর্থ দিয়ে সুন্দর সুয়ারেজ ব্যবস্থা করে দিচ্ছে। দুই পাশের যে বাসিন্দারা তারা দিনের পর দিন এই সুয়ারেজ লাইনের উপর একটা অমানবিক নির্যাতন চালিয়েছে, যার ফলে খালের যে প্রবাহ, খালের যে গভীরতা সেটা নষ্ট হয়ে গেছে। তাই আমি বলবো রাষ্ট্র অর্থ ব্যয় করলেই হবে না, রাষ্ট্রের অর্থ ব্যয় করা উচিত এই বিশাল অঞ্চলে মানুষের মানসিকতা পরিবর্তনের। যে ময়লা যথাস্থানে ফেলতে হবে, ময়লা যেখানে সেখানে রাস্তায় ফেলা যাবে না, সুয়ারেজ লাইনে ফেলা যাবে না। আর প্রকৃতি তার আপন নিয়মে আপনাকে ফেরত দিয়ে দিল। কিভাবে ফেরত দিল? ধরেন নিচে স্থানে যাদের বাড়ি সুয়ারেজ লাইন এবং লেকের পানি সমান হয়ে যাওয়ার ফলে সুয়ারেজ লাইন দিয়ে পানি ঘরে ঢুকে গেছে। তো ঘরে ঢুকলো কেন? আপনার কারণে ঢুকছে, কারণ আপনি সুয়ারেজ লাইনে ময়লা আবর্জনা ফেলছেন। রাস্তার উপর যে পরিমাণ নির্যাতন আমরা করি, যার যেভাবে মন চায় একটা কাঁচা তরকারি বসায় দিই, চায়ের দোকান বসায় দিই, এই যে ময়লাগুলা এগুলা ড্রেনে যায়। আমরা তো নির্দিষ্ট বাস্কেটে ফেলি না যে সিটি কর্পোরেশন এসে নিয়ে যাবে। এর জন্যই জনদুর্ভোগ।